ওয়েলকাম টু টেক অন স্ক্রিন। আমি নয়ন। আজকে কথা বলবো ওয়ার্ডপ্রেস নিয়ে। ওয়ার্ডপ্রেস কি? ওয়ার্ডপ্রেস হচ্ছে একটি সিএমএস সফটওয়্যার বা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার। ওয়ার্ডপ্রেস দিয়ে আমরা একটি ওয়েবসাইট খুব ইজিলি বিল্ড আপ করে ফেলতে পারি এবং একটি ওয়েবসাইটের ফুল কন্ট্রোল অ্যাক্সেস পেয়ে যাই। তো আমরা দেখতে পাচ্ছি যে ওয়ার্ল্ডের সব রিনাউন্ড ব্র্যান্ডগুলো ওয়ার্ডপ্রেস ইউজ করে তাদের ওয়েবসাইটগুলো বিল্ড আপ করে, যেমন ফ্লিকার, ফেসবুক, মাইক্রোসফট, মার্সিডিজ, টয়োটা, ফোর্ড, বিবিসি। তো আমরা বুঝতেই পারছি যে আসলে ওয়ার্ডপ্রেসটা কতটুকু ইম্পর্টেন্ট। আমরা যদি দেখি যে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন প্রসেসটা হচ্ছে ওয়ান ক্লিক ইনস্টলেশন প্রসেসের মতো। ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে আসলে 5 মিনিটের বেশি কোনো সময় লাগে না। আমরা নেক্সট এপিসোডে দেখাবো যে ওয়ার্ডপ্রেস কীভাবে ইনস্টল করতে হয়। আমরা দেখতে পাচ্ছি যে ওয়ার্ডপ্রেসের একটি ড্যাশবোর্ড আমাদের সামনে রাখা হয়েছে এবং ড্যাশবোর্ডের বাম সাইডে কিছু মেনু রয়েছে। মেনুর সাথে দেখুন অনেকগুলো সাব মেনুও রয়েছে। যে যখন আমরা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করব তখন আমরা এই মেনু সাব মেনু নিয়ে কথা বলবো। ডোমেইন ওয়েবসাইটের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো ওয়েবসাইটের ডোমেইন এবং হোস্টিং। ডোমেইন যদি সম্পর্কে কোনো আইডিয়া না থাকে, ডোমেইন হচ্ছে একটি ওয়েবসাইটের নাম। যেমন ফেসবুকের ডোমেইন হচ্ছে facebook.com। আবার এখানে .com হচ্ছে যে ডোমেইনের একটি এক্সটেনশন। এরকম ডোমেইনের আরো অনেক এক্সটেনশন রয়েছে, যেরকম .net, .org, .com, .info। তো .bd যে এক্সটেনশনটা, সেই এক্সটেনশন যদি আমাদের কিনতে হয় তাহলে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের সাথে আমাদের যোগাযোগ করতে হবে বা সেখান থেকে আমাদের ডোমেইনটি কিনতে হবে। আমি একটু আগেও বলেছি যে একটি ওয়েবসাইটের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো ওয়েব ডোমেইন এবং ওয়েব হোস্টিং। হোস্টিং বিষয়টা হচ্ছে যে আপনার পিসির ক্ষেত্রে যেরকম হার্ড ডিস্কটা আপনার স্টোরেজ, সেরকমই ওয়েবসাইটের ক্ষেত্রে ওয়েব হোস্টিং হচ্ছে ওয়েবসাইটটি একটি স্টোরেজ। আপনার ওয়েবসাইট বিল্ড আপ করতে গেলে ওয়েবসাইটে যত কন্টেন্ট বা ইনফরমেশন থাকবে সেগুলো সেই ওয়েব হোস্টিংয়েই গ্যাদার করবো বা আমরা এখানেই রাখতে হবে। তো ব্লু হোস্ট, হোস্টডিউটার এরা হচ্ছে যে ইন্টারন্যাশনালি এসব ওয়েব হোস্টিং এবং ডোমেইন সেল করে থাকে। আমরা নেক্সট এগুলোও দেখবো যে কিভাবে আমরা এদের কাছ থেকে ডোমেইন এবং হোস্টিং কিনতে পারবো। তো আজকে ছিল টেক অন স্ক্রিন থেকে এসব আলোচ্য বিষয়। নেক্সটে আমরা দেখবো এবং শিখবো ওয়ার্ডপ্রেস দিয়ে কিভাবে আমরা ওয়েবসাইট বিল্ড আপ করতে পারবো। থ্যাংক ইউ।